যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন অভিযান নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময়ে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি নতুন আইনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনের মধ্যে নতুন আইনি সংঘাত শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ ডিওজে অভিযোগ করেছে, ভার্জিনিয়া এমন একটি আইন করেছে যা ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে হস্তক্ষেপ করছে এবং কর্মকর্তাদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ভার্জিনিয়া অঙ্গরাজ্য, অ্যাটর্নি জেনারেল জে জোন্স এবং ফেয়ারফ্যাক্স কাউন্টির কমনওয়েলথ অ্যাটর্নি স্টিভ ডিসকাউনোর বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভার্জিনিয়ার নতুন আইনে ফেডারেল কর্মকর্তাদের মুখ ঢেকে বা মাস্ক পরে দায়িত্ব পালন করার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি অভিযানে অংশ নেয়া কর্মকর্তাদের জন্য ব্যক্তিগত পরিচয় বা শনাক্তকারী তথ্য বহনের বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আইনটি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও আইসিই এর মধ্যে প্রচলিত 287G সহযোগিতা কর্মসূচির কার্যকারিতা সীমিত করতে পারে বলে অভিযোগ করেছে বিচার বিভাগ। এই কর্মসূচির আওতায় স্থানীয় পুলিশ ও শেরিফ বিভাগ অভিবাসন আইন বাস্তবায়নে আইসিই এর সঙ্গে কাজ করতে পারে। তবে মার্কিন বিচার বিভাগ বলেছে, কোনো অঙ্গরাজ্যের সরকার ফেডারেল কর্মকর্তাদের কিভাবে দায়িত্ব পালন করতে হবে তা নির্ধারণ করতে পারে না, কারণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিদিন নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করেন। তাই বলে দায়িত্ব পালনের কারণে তাদের হয়রানি কিংবা ব্যক্তিগত তথ্য ফাঁসের শিকার হওয়া উচিত নয়। মার্কিন বিচার বিভাগের দাবি, সাম্প্রতিক সময়ে অভিবাসন অভিযান পরিচালনাকারী অনেক কর্মকর্তা অনলাইনে ডক্সিং বা ব্যক্তিগত তথ্য ফাঁস, হয়রানি এবং সহিংসতার হুমকির মুখোমুখি হয়েছেন। এ অবস্থায় কর্মকর্তারা নিজেদের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে মুখ ঢেকে অভিযান পরিচালনা করছেন বলে যুক্তি দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, মাস্ক ব্যবহারের কারণে কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়ার সুযোগ তৈরি হলে তা ফেডারেল আইন প্রয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। জানা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আইসিই অভিযানে অংশ নেয়া কর্মকর্তাদের মুখোশ বা মাস্ক ব্যবহার নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকদের অভিযোগ, পরিচয় গোপন রেখে অভিযান চালালে জবাবদিহিতা কমে যায় এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি হয়। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, কর্মকর্তাদের পরিচয় প্রকাশ বাধ্যতামূলক করলে তাদের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিচার বিভাগ আরও বলেছে, রাজ্য বা স্থানীয় পর্যায়ের যেসব আইন ফেডারেল অভিবাসীর নীতির পথে বাধা সৃষ্টি করছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। এরই অংশ হিসেবে ইতিমধ্যে নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া এবং ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যের নীতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এই মামলা ভবিষ্যতে ফেডারেল সরকার ও অঙ্গরাজ্যগুলোর ক্ষমতার সীমা নিয়ে আরও বড় সাংবিধানিক বিতর্কের জন্ম দিতে পারে।